বিশ্বনাথ বাবু, সমতলের 3টে পুরসভা নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল যে বিজেপি কি সত্যি সত্যি যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাতে পারবে, বাম কংগ্রেস কি অস্তিত্ব ধরে রাখতে পারবে, তৃণমূল কংগ্রেস কি তাদের আধিপত্য কায়েম করতে পারবে? আপনি কি উত্তর পেলেন? সমতলের আগে আমি পাহাড়ে দুটো পয়েন্ট খুব সংক্ষেপে বলছি। একটা হলো আমি বললাম যে গ্র্যান্ড অ্যালায়েন্স হলে আরো বেটার রেজাল্ট হতো, আর দ্বিতীয় যেটা সেটা হলো 5 তারিখে দার্জিলিংয়ে ইন্দ্রনীল সেন মন্ত্রী তিনি এমন একটা রিমার্ক করেছিলেন আলটপ্পা, যার কিন্তু একটা ভয়ঙ্কর মানে নেগেটিভ প্রচার পাওয়ার সুযোগ পেয়ে যায় গোর্খা জনমুক্তি মোর্চা। তার আবেগতাড়িত একটা প্রচার চালিয়েছিল যেটার কিন্তু সরাসরি প্রভাব পড়েছে। সমতলে যদি একটু সমতলের দিকে যদি তুমি তাকাও তাহলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে ছবিটা তোমরা দেখিয়েছিলে, যে প্রশ্নটা আমি বারবার তুলবার চেষ্টা করেছি সমতলের 3টে পুরসভার নির্বাচন অভিজ্ঞতা নিয়ে, যে তৃণমূলকে কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে যে তারা শাসন ব্যবস্থাটা সিপিএমকে অনুসরণ করে করবে, চালিয়ে যাবে, নাকি আর নতুন করে ভাববে, ডেমোক্রেসির প্রশ্নটাকে আলাদা করে ভাববে। কারণ কি দেখো খুব পরিষ্কার করে দমকল পুরসভা কোন জাদু বলে 76% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস? তুমি আমায় বলো। সেফোলজির কোনো ব্যাখ্যা নেই, কারণ গত নির্বাচনে যে দমকলে 33% ভোট পেয়েছিল শ্রমিক হোসেন, আমি মানলাম যে ভোট বেড়েছে, কিন্তু 76% কোন জাদুমন্ত্রে বেড়ে গেল? একইভাবে আমি তোমাকে রায়গঞ্জ পুরসভায় বলো, যে তৃণমূল প্রার্থী 24% ভোট পেয়েছিল, কোন জাদু বলে সে 58%-এর কাছাকাছি ভোট পেয়ে গেল? মানে তৃণমূল বলছে যে উন্নয়নের পক্ষে মানুষ, না আমি বলছি যে সেফোলজিক্যাল ব্যাখ্যা তুমি পাবে না। আমি একটু আপনার বক্তব্য নিয়ে গৌতম বাবুর কাছে যাব, যে গৌতম বাবু এই জয় নিয়েও কিন্তু বিরোধীরা তো সংশয় প্রকাশ করছেনই। বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন যে সেফোলজির যে নিজস্ব ফর্মুলা রয়েছে তাতেও অনেকগুলো সংশয়ের জায়গা থাকছে। দেখুন, আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, 2011 সালে কদিন আগেই নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত রকম প্যারামিলিটারি ফোর্স, প্রত্যেকটা বুথে মনিটরিং, এবং কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। সেখানে 211টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। জনসমর্থন, জনভিত্তি যে তৃণমূল কংগ্রেসের বেড়েছে, কংগ্রেসকে নিয়ে আমরা যে আসন পেয়েছিলাম, আর এককভাবে লড়াই করে কংগ্রেস সিপিএম একসাথে লড়াই করেছে, এবং 2014 সালে নরেন্দ্র মোদী সহ ক্ষমতায় আসার পর বিজেপি একটা শক্তির আস্ফালন করছিল। সেই অবস্থার মধ্যে আমরা এই জায়গাটায় এসেছি। প্রথমে বলছেন যে পাহাড়ে প্যারামিলিটারি ফোর্স থাকলেও কেন্দ্রীয় বাহিনী সমতলে নেই কেন? তাদের যারা বলছেন তাদের জানা উচিত যে পাহাড়ে 3 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আগে থেকেই আছে। তারা রাস্তাগুলোতে ছিল, এত হাজার হাজার ট্যুরিস্ট বাইরে আছে। নির্বাচনে যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, দেশ বিদেশের পর্যটকদের উপরে যদি কোনো প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব, সেটা রাজ্যের বিজ্ঞাপনটা খুব একটা ভালো হবে না। তাই আমাদের একটা বাড়তি চাপ ছিল যে সমস্ত পর্যটকদের যাতে এনশিওর করা যায় তারা যাতে একটা উৎসবের পর্যটকের মরশুমে, আমাকে আবার কথাটা বলতে দিন, আপনি আপনার কথাটা বলবেন, আমি 700 কিলোমিটার দূরে বসে আছি, প্লিজ বলুন প্লিজ গৌতম বাবু। তো সেই ব্যাপারটাকে এনশিওর করা হয়েছে। দ্বিতীয়ত বিজেপি যেটা বলছেন গণতন্ত্রের কথা, আমি খুব বিনীতভাবে মনে করাতে চাই, দুদিন আগে মণিপুর এবং গোয়ায় তারা কটা আসন পেয়েছিলেন এবং কি করে তারা অ্যাসেম্বলিটাকে হাইজ্যাক করেছেন, এবং উত্তরাখণ্ডে তারা কিভাবে হাইজ্যাক করতে চেয়েছিলেন। আপনার প্রশ্নের উত্তর নেই, আমি রাজু বাবুর কাছে আসবো। রাজু বাবু, আপনারা গণতন্ত্রের কথা বলছেন, গৌতম বাবুরা আপনাকে কতগুলো নিদর্শন দিয়ে বলছেন যে আপনারা কি করছেন। দেখুন, গোয়া মণিপুর দেখেছেন, এ আর নতুন করে কিছু বলার না। আমার একটাই প্রশ্ন, বারবার পার্থবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচনে পাহাড়ে কেন সেন্ট্রাল ফোর্স আর সমতলে কেন ডোমকল বা কোথাও কেন পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে। সেখানে আমরা শুনছি 2জন মন্ত্রী 2 রকম কথা বলছে, 2জন মন্ত্রী। তাহলে আমরা বুঝতে পারছি না, একজন বলছেন যে নির্বাচন কমিশন জানেন, এদিকে গৌতমবাবু বলছেন যে পাহাড়ে সিআরপিএফ ওখানে ছিল তাই ওখানে দেওয়া হয়েছে। তা আমরা বুঝতে পারছি না যে কে সঠিক বলছে। এখানে তারাই ঠিক করে দিচ্ছে প্রকৃতপক্ষে যে কোথায় কি ফোর্স থাকবে, আজকে স্পষ্ট হয়ে গেল। আর নির্বাচনে দেখুন, নির্বাচনগুলো হয়েছে, আমরা যেখানে শঙ্কিত যে আজকে কাদের ভোটে জিতলো, আজকে গুন্ডা বাহিনীর ভোটে আজকে 3টে পুরসভা এখানে জিতলো। আজকে দায়বদ্ধ কাদের কাছে থাকবে? এই কাউন্সিলররা যারা জোর জবরদস্তি করে ভোট জেতালো,
তাদের কাছে তারা দায়বদ্ধ থাকবে, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ থাকবে না। তাদের বকরা নিয়ে দুদিন পর দেখবেন গন্ডগোল হবে, এলাকায় এলাকায় অশান্তি হবে, এলাকার মানুষ তটস্থ হয়ে যাবে। আমি মনোজ বাবুর কাছে আসবো, একদম নির্দিষ্ট দুটো প্রশ্ন আমার রয়েছে আপনার কাছে। এই চলছে পশ্চিমবাংলার বুকে। নির্দিষ্ট দুটো প্রশ্ন রয়েছে। এক হচ্ছে যে এর পরেও কি আপনারা মনে করেন যে বাম কংগ্রেস জোট এটা সত্যি সত্যিই কার্যকরী, এটাকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? এবং দুই হচ্ছে, আজকেই আমরা দেখেছি আব্দুল মান্নান তিনি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে বাম কংগ্রেস জোট সেটা এখনো অবধি অন্তত তাদের এফেক্টিভনেস দেখাতে পারলো না, এই রাজ্যের জন্য তো নতুন কোনো নির্দেশ আসতে পারে হাইকমান্ড থেকে। ছোট কথা কতগুলো বলি, যে জোট সর্বাঙ্গীন সফল তার কারণ হচ্ছে যে তারপরে জোট প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিচ্ছেন। লিসন ম্যান, ঘটনা হচ্ছে যে না ম্যান বলা যায়, আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে যে আপনি গত নির্বাচনে 30 লক্ষ ভোটের ডিফারেন্স ছিল বিরোধীদের সঙ্গে সরকারি দলের, 72,000 বুথ, এবং যে পার্সেন্টেজ অফ ভোট পাওয়া গেছিল তাতে 44 কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় ছিল, আর ওরা পেয়েছিল 32। তো সেই জায়গা দাঁড়িয়ে জোট সর্বাঙ্গীন সার্থক। আর আপনি পরবর্তী যে নির্বাচন বলছেন বা এই বলছেন, আপনি হুকিং করে নিচ্ছেন, আপনি তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেননি, আপনার নিজের ওপরই তো ভরসা নেই, আপনার নিজের ওপর ভরসা নেই যে আমি 211 পেয়েছি, তারপরেও কেন আমি এর দল ওর দল ভাঙিয়ে নেব? ভাঙাচ্ছেন কেন? এই ইনডেসেন্সি কেন তৈরি করছেন? যদি উল্টো দিক থেকে প্রশ্নটা করা যায়, মনোজ বাবু আপনি তো বেশি বলে যাচ্ছেন। না, আমি তো প্রশ্ন করছি আপনাকে যে কেন আপনার সংগঠনটা আপনি আটকে রাখতে পারছেন না? আপনি আমার সংগঠন বলছেন কেন? সংগঠন আমি বিক্রি হয়ে যেতে পারি, কিন্তু মানুষগুলো তো বিক্রি হয়নি। আপনি ভুল করছেন কেন? আপনার লিসন রাজু, লিসন একটা আমি একটা বলতে চাই, তাহলে আপনার ভালো লাগবে। কৃষ্ণ নারায়ণ চৌধুরী হালটা কি, অজয় দে হালটা কি, অসিত মাল হালটা কি, কাটোয়া রবি চ্যাটার্জি হালটা কি, একটা একটা করে উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরে রাখা তো দরকার নেই, আমার ভোটার ধরে রাখার দরকার। আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন, দেখুন আপনি তুরুপের তাস কোথায় যাচ্ছে। আপনি তো থাকবেন না, বাজারে হাওয়া হয়ে যাবেন। আপনার নিজের উপর ভরসা নেই, আপনি তাই আজকে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে নুইসেন্সি করে আপনি এর পরেও বলেন মুখে নিজের আমি আসবো মনোজ বাবুর বক্তব্য নিয়ে, আমি আসবো দিলীপ ঘোষের বক্তব্য। না দিলীপ ঘোষের বক্তব্য পরে হবে। সাতটা পুরসভা দখল করতে যে আপনি ল্যাজে গোবরে হয় পঞ্চায়েতের নির্বাচন করবেন, কিন্তু আপনার দল খুনোখুনি হবে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলছেন একটু শোনাবো। তৃণমূল তো দখল করবে আগে থেকে ঠিক করেছিল, সমতলেতে বোম ফাটিয়ে বন্দুক দেখিয়ে গুন্ডা দিয়ে লুট করেছে ভোট। তো আমরা সেই জন্য বলে দিয়েছিলাম এটা নির্বাচনই হয়নি, বাতিল করতে হবে। তারা যা আশা করেছিল সেটাই হয়েছে, একতরফা ভোট হয়েছে এবং তারা যে প্ল্যান করেছিল সেটাতে সফল হয়েছে, জোর করে জিতেছে।